বর্ষা, একটু এসো তাড়াতাড়ি। কি হয়েছে? ও বলছে নাকি তোমাকে চেনে। আমি আমি ওকে কি করে চিনবো? শুনেছেন আপনি? হয়েছে জান, এবার ও চেনে না আপনাকে। ও আমাকে চেনে, আর ও আপনাকে আমাকে দুজনকে একসাথে ঠকাচ্ছে। ও 3 বছর ধরে আমার সাথে রিলেশনে আছে, আর এখানে দাঁড়িয়ে আমাকে না চেনার অভিনয় করছে। এই কি বলছো তুমি এসব? যাতা, হ্যাঁ তুমি একটা সামান্য ডেলিভারি বয়, আর তুমি আমার বয়ফ্রেন্ড। এই দেখো আমার বয়ফ্রেন্ড, ওকে দেখো আর তোমাকে দেখো, বেরো এখান থেকে। আমি সামান্য এই জোম্যাটো কাজটা করেই না এতদিন তোমাকে চালিয়েছি। থাক, এসব কথা বলে আমি এখানে সময় নষ্ট করতে চাই না। তুমি কি মানুষ সেটা তো আমি জেনেই গেলাম। আর আপনি বিশ্বাস করছেন না, না আমাদের মধ্যে সম্পর্ক আছে। আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনটা চেক করে দেখুন, আমি ওকে কল করছি, কি নামে সেভ করা আছে আমার নামটা। বেবি, বর্ষা, ওনার নাম্বার তোমার ফোনে বেবি বলে কেন সেভ করা? রাহুল, আমি তোমাকে বোঝাচ্ছি বিষয়টা। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, যা বোঝার আমি বুঝে গেছি। আর এইভাবে না কারো জীবন নিয়ে খেলা করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার জন্যই আজকে এই জোম্যাটো ডেলিভারিটা করি। তোমার জন্যই না আজকে আমার এই অবস্থা। আসছি স্যার। রাহুল, তুমি বিশ্বাস করো। ধরো তোমার ফোনটা, ধরো তোমার পাশে। বেবি, তুমি ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভ্যালিসিন ক্রিয়েট করছো বলো তো? ওটা তোমার পাস্ট ছিল, তুমি এটা নিয়ে এত ভেবো না প্লিজ। বর্ষা, আমার ভালো লাগছে না। বেবি শোনো না, কালকে আমরা শপিং এ যাই। হ্যাঁ শাট আপ বর্ষা, আমি তোমার এই মুখটা আর দেখতে পাচ্ছি না। আর এইসব নামে না আমাকে একদম ডাকবে না। তোমার চরিত্রটা না আমার চেনা হয়ে গেছে ভালো করে। আর এই মুখটা নিয়ে আমার সামনে দ্বিতীয়বার এসো না। তোমার জিনিসপত্র নিয়ে তুমি বেরিয়ে যাও। রাহুল। যাও। ওকে।